আমার প্রিয় দর্শক পরাগ বাবুর পরামর্শে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে এসআইআর পরবর্তীকালে তৃণমূলের বর্তমানে ভোট শতাংশ কী দাঁড়াতে পারে। দেখুন, 2021-এর বিধানসভা ভোট অনুযায়ী তৃণমূলের ভোট ছিল 46%, আর বিজেপির ছিল 39%। যেটা 2024-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূলের ভোট শতাংশ গিয়ে দাঁড়ায় 48%, আর বিজেপির ভোট দাঁড়ায় 38.58, আমরা ধরতে পারি। তো 38 যেটা আছে, আমরা আগের দিন হিসাব করেছিলাম, যেটা বিজেপির এসআইআর পরবর্তী ভোটের ফলাফলে গিয়ে ওটা 44.4 বা 44.5% গিয়ে দাঁড়াবে। অপরদিকে যদি তৃণমূলের হিসাব করা যায়, যে 91 লক্ষ নাম এসআইআর থেকে বাদ গেছে, সেখান থেকে যদি আমরা ধরে নিই যে 40 লক্ষ ভোট তৃণমূল নিজের দিকে করতে পারত সব মিলিয়ে, তাহলে তার পরিমাণটা দাঁড়ায় মোট ভোটের 5%। তাহলে 48% যেটা 2024-এ তৃণমূলের ছিল, সেখান থেকে যদি 5% চলে যায়, তাহলে থাকে 43%। এই অবস্থায় 43 তৃণমূলের, 44.4 হচ্ছে বিজেপির। অনেকটা অঙ্ক স্পষ্ট। এর সঙ্গে দেখুন গণনায় কারচুপি আর ছাপ্পা ভোটের, সীমাহীন ছাপ্পা ভোট, এটা ক্যালকুলেট করা সম্ভব নয়। তবে এখান থেকে এই মোদ্দা ব্যাপার যেটা দাঁড়ায়, সেখান থেকে আন্দাজ করা যায় যে তৃণমূলের ভোট শতাংশ এবারের ভোটে 4 তারিখে দেখা যাবে 35%-এর বেশি যাবে না। আর ন্যূনতম ভোটটা কত হবে এখনই বলা মুশকিল, তবে আন্দাজ করা যায় 30%-এর কাছাকাছি থাকবে। 30%-এর সেটা 28 হতে পারে, 25ও হতে পারে, আবার 32-33ও হতে পারে। তবে 35%-এর বেশি তৃণমূলের ভোট পাবে না তৃণমূল, এটুকু পরিষ্কার। অতএব অঙ্কও বলে দিচ্ছে যে বিজেপির জয় নিশ্চিত। ইলেকশন কমিশন যেভাবে ভোট পরিচালনা করছে, তাতে ছাপ্পা ভোট, বুথ জ্যাম, গণনায় কারচুপি আর হবে না। পরিবর্তন আসন্ন।